আওয়ামী লীগ নিষিদ্ধে আইন কি বলে? গণতন্ত্রের চর্চার পক্ষে বিপক্ষে যুক্তি কি? নিষিদ্ধ হওয়ার পর দলটির ভবিষ্যৎই বা কি? আইন বিশেষজ্ঞ, ইতিহাসবিদ এবং রাজনীতির বিশ্লেষকরা কি বলছেন, সেই প্রশ্নের উত্তর খুঁজব আজকের এক্সপ্লেনারে। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখেই জাতীয় সংসদে পাশ হয়েছে সন্ত্রাস বিরোধী আইন সংশোধিত 2026। এর মাধ্যমে যেন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। কোনো দেশের স্বাধীনতার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের এটি দ্বিতীয় ঘটনা, যা ঘটল প্রায় 6 দশক পর। আওয়ামী লীগ নিষিদ্ধের অধ্যাদেশ আইনে পরিণত করার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় জাতীয়তাবাদী দল বিএনপি বলেছিল, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় তারা। এটি বিচারিক বিষয় বলে মন্তব্য ছিল তাদের। কিন্তু সরকার গঠনের পর তা আইনে পরিণত করল বিএনপি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছিল। ফলে গত ফেব্রুয়ারিতে হওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারা অংশ নিতে পারেনি। যদিও সংসদ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ স্বাভাবিক রাজনীতির সুযোগ পেতে পারে, দলটির অনেকেই এমন আশা করেছিলেন। এমনকি গত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকেরা বিভিন্ন জায়গায় বিএনপিকে সমর্থন দিয়েছেন, এমন জোর প্রচারও আছে রাজনৈতিক অঙ্গনে। স্বভাবতই বাংলাদেশ আওয়ামী লীগের মাঠের নেতাকর্মী ছাড়াও সাধারণ সমর্থক গোষ্ঠী হতাশ ও বিপন্ন। এই বাস্তবতায় প্রশ্ন হচ্ছে, আইনের দৃষ্টিতে বিশেষজ্ঞরা কি বলছেন? এই প্রসঙ্গে আমি কথা বলেছি সিনিয়র আইনজীবী শাহদিন মালিকের সাথে। তিনি আমাকে প্রথমেই বলেছেন, সংসদীয় গণতন্ত্রের মূল সৌন্দর্য হলো পার্লামেন্টে ডিবেট করা। যে কোনো ইস্যুতে দীর্ঘ, একই সাথে পক্ষে বিপক্ষে আলোচনা হবে, এটাই স্বাভাবিক। চলতি সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশগুলোর সবগুলোই যৌক্তিক কিনা সেই আলোচনাটা পার্লামেন্টে হবে, সেটাই ছিল প্রত্যাশিত। তা না হলে নতুন নির্বাচিত সংসদের পার্লামেন্টের কাজ কি? একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মতো এত বড় সিদ্ধান্ত সম্বলিত একটি অধ্যাদেশ নিয়ে আলোচনাই তো হতে দেখলাম না। শুধুমাত্র কণ্ঠভোটে পাশ হয়ে গেল একটি দলকে নিষিদ্ধ করার আইন। কিন্তু জনগণের মত কি? সত্যি জনগণ দলটিকে চায় নাকি চায় না, সেই নাগরিক মতামত তো জানা গেল না। প্রবীণ লেখক গবেষক মহিউদ্দিন আহমেদের সাথেও কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল ডক্টর ইউনূস। সেই কাজটিকেই আরও এক ধাপ এগিয়ে নিয়েছে বিএনপি। এক্ষেত্রে একটি নৈতিকতার প্রশ্ন থেকেই যায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষমতা জনগণের হাতে নাকি আদালতের হাতে নাকি সরকারের হাতে? মহিউদ্দিন আহমেদ মনে করেন, জনগণ ভোট দিয়ে দল আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে অস্ত্রচালে পাঠাতে পারত। আদালতও অভিযুক্ত করে দলটিকে নিষিদ্ধ করতে পারত। ইতোমধ্যে দলটির কার্যক্রম তো বিচার কাজ শেষ না হওয়া অবধি নিষিদ্ধই ছিল বলে জানি। রাজনৈতিক দলগুলোর নানান চড়াই উতরাই দেখা ও পর্যবেক্ষণকারী এই লেখক গবেষক বলছেন, ভোটের মাধ্যমে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে, সেই সুযোগ না দিয়েই সরকার তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করল। সিনিয়র আইনজীবী শাহদিন মালিক আরেক প্রসঙ্গে আমাকে বলেছেন, মানুষ হিসেবে যে কেউ ভুল করতে পারে, মানুষ অপরাধ করলে তার বিচার হবে, সেটাই যৌক্তিক। সেদিক থেকে তো বলা যায় 2024-এর জুলাই অভ্যুত্থান ঘিরে সহিংসতার ঘটনায় বহুপাক্ষিক ব্যক্তিগোষ্ঠীর দায় ও সংশ্লিষ্টতা রয়েছে। তারপরও ইতোমধ্যে আওয়ামী লীগের বহু নেতাকর্মী বিচারের আওতায় এসেছে। অনেক সিনিয়র মন্ত্রী, বহু রাজনীতিক নেতা সমর্থক কারাগারে। শাহদিন মালিক মনে করেন, অপরাধ করলে মানুষের বিচার হবে, তবে কোনো রাজনৈতিক দল তো অপরাধী হতে পারে না। মানেটা হলো, ব্যক্তির একক অপরাধের দায় কোনো প্রতিষ্ঠানের হতে পারে না। তবে কোনো দলের জন্মই যদি হয় সহিংসতা ও সন্ত্রাসের উদ্দেশ্যে কিংবা দলটির নীতি কাঠামোতেই থাকে টেররিজম,
তাহলে ভিন্ন বিষয়। এখানে বিষয়টি তো সেটা নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রভাব কী হতে পারে সেই প্রসঙ্গে শাহদ্বীন মালিক অবশ্য বলেছেন, বিএনপির এমন পদক্ষেপ ভবিষ্যতে একই কায়দায় দল বা দলীয় কার্যক্রম নিষিদ্ধের ক্ষেত্রই প্রস্তুত করল। লেখক গবেষক মহিউদ্দিন আহমেদ অবশ্য বলেছেন, 1971 পূর্ববর্তী এবং বর্তমান পরিস্থিতি এক না। কেননা 1971-এ আওয়ামী লীগের নেতৃত্ব জোরালো ছিল। 71-এর সেই সময়ে আওয়ামী লীগের নেতৃত্ব লুকিয়ে পালিয়ে থেকেও স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনে দেশের বাইরে সরকার গঠন ও জনমত তৈরি সহ নানাভাবে সক্রিয় থেকেছে। আর বর্তমানের আওয়ামী লীগের একেবারে নেতৃত্ব শূন্য, বরং লুকিয়ে পালিয়ে আছে। আওয়ামী লীগের কোনো নেতৃত্বের উপস্থিতি দৃশ্যমান না। ইতিহাসের পানে তাকালে দেখা যায়, সেই 60-এর দশকে ব্রিটিশ উপনিবেশ থেকে 1957 সালে আফ্রিকার দেশ ঘানা স্বাধীনতা পেয়েছিল। ঔপনিবেশিক শাসন শোষণ থেকে স্বাধীন হতে আফ্রিকার জাতীয়তাবাদী নেতা ডক্টর কাওয়াম নক্রুমা গঠন করেছিলেন কনভেনশন পিপলস পার্টি নামের একটি রাজনৈতিক দল। সেই দলটি ঘানার স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখায় ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে দেশটির স্বাধীনতায় ভূমিকা রাখা এই কনভেনশন পিপলস পার্টিকে কয়েক বছর পরে নিষিদ্ধ করা হয়। একটি স্বাধীন রাষ্ট্রের জন্মের সাথে জড়িত কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রায় 6 দশক পর 8 এপ্রিল 2026 আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দ্বিতীয় দৃষ্টান্ত দেখল বিশ্ববাসী।